আচ্ছা, আজকে দেখা হচ্ছে এক্সট্রা সিএসএস। নামটাই না, এটা এটা পার্ট টু না ওয়ান? মানে এর আগে কি এক্সট্রা সিএসএস দেখাইছি আপনাদের? দেখানো হয় পার্ট ওয়ান লিখছি তো, তাই না? আচ্ছা, এক্সট্রা সিএসএস বলতে এরকম সিএসএস পৃথিবীতে নাই। না না, মানে আবার বললেন না কাউকে যে আমরা এক্সট্রা সিএসএস শিখতেছি। আসলে এরকম সিএসএস বলতে কিছু নাই। মানে সিএসএস এক্সট্রা কিছু জিনিসপত্র দেখাচ্ছি যেগুলো খুব মানে শর্টকাটে খুব সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো যায়। কথা বুঝতে পারছেন? বাট এগুলো দেখলে মনে হবে যে এটা এর মধ্যে কি না কি ইউজ করা হয়েছে। আচ্ছা, এগুলো হচ্ছে এক্সট্রা সিএসএস। 8, আজকে 1 মাস ফোন হলো। নাম দিলাম ধরেন এক্সট্রা সিএসএস। এর মধ্যে কি একটা ফাইল নেই, ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা ফাইল নেন স্টাইল ডট সিএসএস। দুইটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেন, এখানে লেখেন HTML5। এখানে সিএসএসটাকে লিঙ্ক করাই। আপনাদের কালকে বলছিলাম মানে আফটার বিফোর দেখাইছিলাম না, আফটার বিফোরটা আজকে বিস্তারিত আলোচনা করবো এক্সট্রা সিএসএস এর মধ্যে। আচ্ছা, এখানে গিয়ে লিখি আফটার বিফোর। এখানে গিয়ে নর্মালি একটা ডিভ নেন, বক্স, সরি কই গেল। আচ্ছা, এবার এটাকে ডিজাইন যদি করতে চাই তাহলে এখানে ধরেন লিখলাম বক্স, বক্সের একটা উইথ দিলাম সাপোজ 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড হয়ে দিলাম গ্রিন। তাহলে তো এটা মাঝখানে চলে আসবে। আচ্ছা, এখানে চলে আসবে। এটাকে যদি মাঝখানে নিতে চাই আমরা নিতে পারি কি মার্জিন অটো, অটো দিলে মাঝখানে চলে আসবে, তাই না? এখানে যদি আমরা দিয়ে দিই মার্জিন 150 পিক্সেল অটো, তাহলে মাঝখানে চলে আসবে। কি আসছে? আচ্ছা, এখন এইখানে আমরা যদি ইউজ করি বক্স বিফোর, মানে আলাদা কোনো ডিপ নেব না আমি এখানে, কোনো আরেকটা ডিপের মতোই বানাবো বাট আলাদা কোনো ডিপ না নিয়ে, এটাই এই বিফোর দিয়ে করা যাবে। কথা বুঝতে পারছেন? আলাদা কোনো ডিপ না নিয়ে ডিপ করলাম, বিফোর করলাম। এবার এখানে একটা উইথ দেন, ধরেন সাপোজ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 150 পিক্সেল, এর একটা ব্যাকগ্রাউন্ড দিলাম ধরেন রেড। নিলে শো করবে? দেখেন তো শো করে? শো করবে না। শো করানোর জন্য আপনাকে কি নিতে হবে? কন্টেন্ট। এখানে যদি ফাঁকা রাখেন তাও দেখবেন শো করবে না। এখানে আপনি যদি কিছু একটা লেখেন তাহলে দেখবেন আসছে, বাট টোটাল যে উইথ হাইট দিছি সেটা শো করতেছে না। কথা বুঝতে পারছেন? এখন আমরা চাচ্ছি এখানে কিছু না দিয়েই শো করাতে, এই জন্য এখানে কি দিতে হবে? ডিসপ্লে ব্লক দিয়ে একটু দেখেন তো আসলে শো করে কিনা। ডিসপ্লে ব্লক দিলেই শো করে। তাহলে আমরা ক্লিয়ার বোথ কেন দিই? কি কথা, তাই না? ক্লিয়ার বোথ কেন দেওয়া হয় এবং ক্লিয়ার বোথ ট্যাগটার আপনার প্রপার্টি ভ্যালুটার কাজ কি, আপনার কাজটা কি, ক্লিয়ার বোথের কাজটা কি? এখানে যদি আমরা H1 নেই, দিস ইজ হেডিং 1। এখানে যদি আমরা নেই দিস ইজ হেডিং 2। এই তো। এখন আমার
আমি ধরেন একটা কাজ করতে যাচ্ছি, এই H1টাকে কোনো একটা কারণে আমি ফ্লোট লেফট করতে চাচ্ছি। ফ্লোট লেফট করলে কি হবে, এই নিচেরটা উপরে চলে আসবে না? বাট আমি এই কাজটা চাচ্ছি না, আমি চাচ্ছি কোনো একটা কারণে এটা ফ্লোট লেফট করবো, বাট এই নিচেটা যেন উপরে না যায়। কথা বুঝছেন? ধরেন আপনি এই H1টাকে বললেন ফ্লোট লেফট, H1টাকে ফ্লোট লেফট করার সঙ্গে সঙ্গে এই নিচের এটা উপরে চলে আসবে। এটা তো স্বাভাবিক, পাশাপাশি চলে আসবে, তাই না? এখন আমি চাচ্ছি যাতে এইটা না যায়। এটাকে যদি না যাওয়াতে চান তাহলে আপনাকে বলতে হবে H2টাকে CLEAR ক্লিয়ার বোথ, তাহলে H2টা H2 জায়গাতেই থাকবে, বাট এটা কিন্তু ফ্লোট লেফট করা। কি কথা বুঝছেন? এই জন্যই মূলত ক্লিয়ার বোথ ইউজ করা হয়। যদি কোনো একটা কারণে মানে শুধু যে নিচেরটাকে উপরে আনার জন্যই ফ্লোট লেফট করা হয় ব্যাপারটা এরকম না। সাপোজ এটাকে আপনি বাম দিকে সরাবেন, বাট আপনি চাচ্ছেন না যে নিচেরটা উপরে আসুক, সেক্ষেত্রে যেটাকে উপরে নিতে চাচ্ছেন না সেটাকে আপনার ক্লিয়ার বোথ করলে ওটার উপরে যাবে না। কি বুঝছেন? কারণ আমরা মেনু করতে গিয়ে আফটার এই জন্যই করছিলাম, বলা যায় না নিচের যে ফ্লোট লেফট করা যে জিনিসগুলো আছে এগুলো উপরে উঠে আসতে পারে, এই জন্যই ক্লিয়ার বোথ করে রাখা হয়েছিল, যাতে কোনো কারণে নিচের জিনিসগুলো উপরে না উঠে আসে। ক্লিয়ার বোথ। আচ্ছা, এখন আমি চাচ্ছি নিচে আরেকটা ডিপ আনতে, আরেকটা ডিপের মতো আনতে, এরকম একটা বক্স আনতে চাচ্ছি কিন্তু আরেকটা ডিপ না নিয়ে, সেজন্য ইউজ করতে হবে আফটার। একইভাবে এটাকে কপি করে নিয়ে, সরি এখানে শুধু বলে দেন আফটার, কালার দিয়ে দিলেন ধরেন ব্লু, কি আসছে এখানে চলে আসছে এটা। এখন আমি চাচ্ছি যে জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় নেব, আচ্ছা এটাকে যদি ফ্লোট লেফট করা থাকতো আর এটাকে যদি ক্লিয়ার বোথ না করা থাকতো তাহলে কিন্তু উপরে চলে যেত। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার বোথ করা আছে এই জন্য আপনি যদি এটাকে ফ্লোট লেফট করেন বা এটাকে ফ্লোট লেফট করেন কোনো কাজ হবে না, উপরের দিকে যাবে না। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এইটাকে এইখানে নিয়ে যাব, এটা থাকবে হচ্ছে এই কর্নারে, এরকম থাকবে, এটা থাকবে এই কর্নারে আর এটা থাকবে এই কর্নারে। কথা বুঝছেন? এটা কেমনে করবেন? হ্যাঁ, কি মানে 150 পিক্সেল কি করবো? হাইট উইড কমালে তো আর ওটা উপরের দিকে যাবে না, হাইট কমালে ছোট হয়ে যাবে, হাইট কমালে ছোট হয়ে যাবে না। আচ্ছা, এটাকে আমরা একটা কাজ করতে পারি, আমরা পজিশন দিয়ে নিতে পারি, পজিশন দিয়ে নিতে পারি, পজিশন অ্যাবসলিউট নিয়ে করতে পারি। পজিশন অ্যাবসলিউট টপ থেকে মাইনাস কত পিক্সেল? আচ্ছা, যদি 0 পিক্সেল দেই আর যদি লেফট থেকে 0 পিক্সেল দেই তাহলে কি হয় দেখেন, যেখানে আছে সেখানেই থাকবে না, কারণ আমরা যদি বক্সটাকে যদি পজিশন রিলেটিভ করি, পজিশন রিলেটিভ করি তাহলেই কি হবে, এইটা এর মধ্যে থাকবে। আচ্ছা, এখন আমি যদি এটা এরকম দেওয়া আছে জন্য এখানে আছে, আমরা যদি এখানে কি করতাম, একে যদি করতাম 150 পিক্সেল, এটাকে যদি করতাম 150 পিক্সেল, তাহলে এটা চলে আসতো এইখানে, আসছে এই কর্নারটা কিন্তু এখানে চলে আসছে, রেডটা। আমরা যদি মাইনাস 150 পিক্সেল করি তাহলে কই যায় দেখেন তো, কি ঠিক আছে? এখন এটাকে চাচ্ছে এখানে এই কর্নারে আনতে, কাকে, এই আফটারটাকে, তাহলে আফটারটাকে কি করতে হবে, পজিশন অ্যাবসলিউট করতে হবে, লেফট টপ থেকে, আচ্ছা টপই দিলাম, ধর একই ভ্যালু দিই দুটারে,
দিয়ে আমরা দিয়ে দিলাম ধরেন কতটুকু 150 দিলে তো এখানে আসবে, আমরা চাচ্ছি এখানে আসবে 300 দিতে হবে না, 300 দিতে পারেন, অথবা আপনি একটা কাজ করতে পারেন, এখানে টোটালি 100% দেওয়া যায় না, 300 তো হচ্ছে আপনার উইড না, 300 উইড না, এই উইড 100%, মানে এখান থেকে শুরু করে এতটুকু এখানে গিয়ে কনভার্ট করবে, কি বুঝছেন? এখন আমি চাচ্ছি যে যখন মাউসটা এখানে নেব, মাউসটা যখন এখানে নেব তখন এটা এর জায়গায় এ যাবে, এর জায়গায় এ যাবে, রান নিবে আর কি, ক্রিকেট খেলোয়াড়দের মতো। হ্যাঁ হ্যাঁ, এখন এইটা এই কাজ করবেন কেমনে, যখন ডট বক্সকে যখন আমরা কি করব হোভার করব, তখন ভিতরের B4টা বিফোর এখানে, হ্যাঁ আপনার যা চলে যাবে, তাহলে বিফোরটা হবে পজিশন দেওয়ার দরকার নেই, শুধু লেফটটা দিয়ে দেখেন তো কাজ হয় কিনা, কাজ হচ্ছে। এইবার কি করব, ডট বক্সকে যখন হোভার করব তখন আফটারটা হবে হচ্ছে এইটা, কি হচ্ছে, আর এটা যদি আস্তে আস্তে আনতে চাই তাহলে কি করতে হবে আমাদের, এখানে দিতে হবে, এখানে এখানে হোভারে দিতে হবে না, এখানে দিতে হবে, হোভারে দিলে হবে না, হোভারে দিলে শুধু নেওয়ার সময় কাজ করবে, বা টান দেওয়ার সময় কাজ করবে না। ট্রানজিশন 2 সেকেন্ড, এখানে দিয়ে দেন ট্রানজিশন 2 সেকেন্ড, কি কথা বুঝছেন? আসলে আমাদের বিফোর আফটারের কাজ এটাই না, বিফোর আফটারে জাস্ট আপনাদের বুঝাইলাম যে আলাদা, মানে ডিভের মতো আলাদা কিছু কিছু বানানো যাচ্ছে, দেখতে মনে হচ্ছে একটা ডিভ এটা, বাট কি ডিভের মতোই বানানো যাচ্ছে কিছু একটা, কি বুঝছেন? আচ্ছা অন্য কিছু দেখাই, ধরেন কি করা যায়, মানে বিফোর আফটার দিয়ে দেখাবো, ধরেন একটা জানালা থাকবে, জানালা জানালা থাকবে, জানালার মধ্যে ধরেন আমরা নর্মালি জানালা আটকানো থাকবে, লাগানো থাকবে, খুলে যাবে তখন দরজা জানালা, আচ্ছা দরজা জানালা তো একই কথা তাই না, ভিতরে ধরেন, ভিতরে ধরেন থাকবে কোনো একজন সুন্দরী, তাকে দেখা যাবে, ঠিক আছে? আমরা ধরেন এখানে ফোল্ডার বানাইলাম, নাম দিলাম সুন্দরী কমলা, সুন্দরী কমলা, এর মধ্যে একটা ডিপ আপনার ফাইল অ্যান্ড ইন্ডেক্স ডট এইচটিএমএল, একটা ফাইল অ্যান্ড স্টাইল ডট সিএসএস, ফাইল অ্যান্ড ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে নাম সুন্দরী কমলা, এখানে একটা ডিভ নেই, আমরা ডিভের নাম ধরেন দিলাম সুন্দরী। আচ্ছা এবার এটাকে কি করব, এখানে গিয়ে লিখতে হবে সুন্দরীর ব্যাকগ্রাউন্ড আগে দিলাম, ধরেন দিলাম 500 পিক্সেল, 500 পিক্সেল, এখন এটা তাহলে দেখতে কেমন দেখা যাবে, এরকম, হ্যাঁ এটা মিডলে নিয়ে আসি, এটাকে মিডলে নিয়ে আসেন, তাহলে কি করবেন, মার্জিন সাপোজ আমরা দিলাম 60 পিক্সেল অটো, 100 পিক্সেল অটো দিলে আসবে না, কি ঠিক আছে? এখন এটা ধরেন দরজা আপনার জানালা আর কি,
এখন জানালা তো বানালাম, এখন তো ভিতরে সুন্দর সেট করা দরকার। সুন্দরী কমলা। আচ্ছা আমরা ছবিতে যাই, দেখি সুন্দরী টুন্দরী আছে কিনা। হায় হায়, আসে না। আচ্ছা এখানে কাজ করি, সুন্দরী নায়িকা লিখে সার্চ দিই। সুন্দরী, সবই তো সুন্দরী। শাবনুর মোটামুটি মোটামুটি ভালো দেখা যাচ্ছে। বউ ভাব আছে না? আমরা তখন কেটে নিলাম। এখানে ফোল্ডার নিলাম, নাম দিলাম ইমেজেস komola.png। আচ্ছা এখন আমরা যদি এটাকে কি করি, এখানে না সেট করি, আমরা ব্যাকগ্রাউন্ড না সেট করি, কি করব? ব্যাকগ্রাউন্ড ইমেজ সেট করি। এটা বাদ দিয়ে দেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল ইমেজেস স্ল্যাশ komola.png, দেখবেন তাহলে এটা চলে আসছে। আসছে? এখন এক সাইড তো দেখা যাচ্ছে, তাই না? আমি চাচ্ছি ফুল যাতে আসে, এই জন্য কি লিখতে হবে এখানে? ব্যাকগ্রাউন্ড সাইজ। এখানে যদি আমরা দেই 100 পিক্সেল 100 পিক্সেল, তাহলে 100 পিক্সেল 100 পিক্সেল চলে আসবে সে, তাই তো? আমরা কি করবো, এখানে যদি 100% দেই, 100% দিয়ে দিই, তাহলে সে ফুলটা চলে আসবে, কিন্তু একদম লম্বা হয়ে গেছে, কারণ ফুলটাই দেখা যাচ্ছে এখন। আমরা চাচ্ছি ফুলটা যাতে না দেখা যায়, মানে আসবে বাট ক্রপ হয়ে যাক, একটু হালকা ক্রপ হয়ে যাক, সমস্যা নেই, বাট যাতে দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, এই জন্য কী করবো, ইউজ করবো কভার, ইউজ করবো কভার। কি ঠিক আছে? আচ্ছা আমরা যদি এক সাইডে, এখন এতটুকু দেখা যাচ্ছে, এই দিকটু দেখা যাচ্ছে না, আমি চাচ্ছি যে না এতটুকু এদিকে একদিকে দেখা যাবে না, সে সেন্টারে থাকবে, তাহলে মিডিলে চলে আসবে। কথা বুঝতে পারছেন? তাহলে কি ইউজ করবো এখানে? ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার কি আসছে? মোটামুটি এখন সুন্দরী পারফেক্ট পজিশনে আছে। এখন আমরা জানালা আটকায় দেবো, এই জন্য কী করবো, এখানে লিখতে হবে সুন্দরী বিফোর, ব্যাকগ্রাউন্ড ধরেন গ্রিন কালারের ধরেন দিলাম। উইড কতটুকু দিতে হবে বলেন তো? 500 দিতে হবে। আর হাইট কতটুকু দিতে হবে? উইড 500 পিক্সেল। কেন? জানালা কি একদম টোটালটা হবে? 250 পিক্সেল হবে। হাইট দিতে হবে সেম, হাইট দিতে হবে 500 পিক্সেল। কথা বুঝছেন? এইটা তখনই দেখা যাবে যখন আমরা কি ইউজ করব, যখন আমরা কন্টেন্ট ইউজ করব। কন্টেন্ট ফাঁকা ডিসপ্লে ব্লক, ক্লিয়ার বোথ, তখন দেখবেন অর্ধেক ঢেকে গেছে। এখন বাকিটুকুর জন্য কি ইউজ করব? একইভাবে ইউজ করব আফটার ইউজ করলে দেখবেন এটা নিচে চলে আসছে। এখন আমাকে এদিকে লাগাতে হবে না, এদিকে লাগানোর জন্য কি করতে হবে? এখানে অবশ্যই পজিশন ইউজ করতে হবে। পজিশন অ্যাবসলিউট, এটা এখানে রিলেটিভ দেয়, টপ থেকে 0 লেফট থেকে 0 দিলে চলে যাবে এই কর্নারে।
তখন কি ইউজ করতে হবে? এটাকে বলতে হবে পজিশন রিলেটিভ। তাহলে ঠিক আছে, এখন এটাকে এই সাইডে আনতে হবে। একইভাবে পজিশন আমরা নেব, শুধু এইখানে গিয়ে নিতে হবে পজিশন লেফট দিয়েছিলাম, এখানে দেন রাইট। আমরা জানালা আটকাতে সক্ষম হয়েছি, এখন খোলার পালা। খুলবেন কেমনে? হ্যাঁ হ্যাঁ, আপনি এখানে এখন এখানে একটা কাজ করা যেতে পারে। কেন, এখানে বরাদ দিয়ে দিবেন যাতে বোঝা যায় এটা জানালা। হ্যাঁ হ্যাঁ, জানালা ছবি করতে পারেন, সমস্যা নেই। এই সাইডে একটা আপনার জানালার এক পাল্লার ছবি দিলেন, ওই সাইডে এক পাল্লার ছবি দিলেন, দেওয়া তো যাবে নাকি? হুম, আচ্ছা। এখন আমি চাচ্ছি এখানে যখন মাউসটা নেব তখন যাতে জানালাটা খুলে যায়, এজন্য এখানে যান। এখানে যখন হোভার করব তখন বিফোরে কি হবে, সরি, বিফোরটার শুধু চেঞ্জ হবে হচ্ছে এই লেফটটা চেঞ্জ হয়ে এটা হচ্ছে যতটুকু উইথ দেওয়া আছে উইথটা কত হবে, মাইনাস হবে। কি কাজ হয়? একইভাবে আমরা হচ্ছে আফটার ইউজ করব। আফটারটা কি হবে, এখানে রাইট হবে, রাইট তো এত হবে, দেখেন তো কাজ হয় কিনা। এখন চাচ্ছি স্লোলি যাবে, তাহলে এখানে দিয়ে দেন ট্রানজিশন ডিউরেশন 2 সেকেন্ড। যেখানে দেখিবে সাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো। আপনি আমার তো আসলে দেখেন না এখনো? হ্যাঁ দেখেন দেখেন, ভালো করে দেখান। এখন এখন চাচ্ছেন যে এইটা কি হবে, এভাবে তো খুলছে, থাই গ্লাস হিসেবে খুলতেছে, থাই গ্লাস খুলবে না, এইভাবে খুলে যাবে, বাংলা দরজা জানালা খুলবে। কারণ কমলা সুন্দরী নামটার সঙ্গে আসলে থাই জানালা যাচ্ছে না। কি ঠিক আছে? এখন এটা কেমনে করা যায়, এটার জন্য কি করা যায় বলেন, একটু বুদ্ধি খাটান। আপনারা অলরেডি জানেন। এখানে যখন খুলবে জানালাটা, তখন এখানে কি হবে, ট্রান্সফর্ম হবে কত, আর ও টি এ টি, রোটেট হবে কত, 180 ডিগ্রি। আচ্ছা, এখন যদি আপনি এখানে দেখেন তাহলে কি হবে, এখন কি হচ্ছে, আলিফ লাল্লাহ জানালার মধ্যে খুলতেছে। আপনি যদি এখানে কি করেন, এখানে যদি এক্স দিয়ে দেন তাহলে কি হয় দেখেন, আর এক আলিফ লাল্লাহ। এখন এটাকে কি করতে হবে, এখানে ওয়াই অক্ষ দিতে হবে। এবার হয়ে গেছে টোটালি। এই যে এখানে হচ্ছে আপনার ফ্লেক্সিবল, ঠিক আছে, এখানে একদম লাগানো না, একটু ফ্লেক্সিবল, যাতে এদিক সেদিক যায়। কথা বুঝতে পারছেন? ধরেন জানালার ভিতরটা বাইরের ট্যাগ কালার, ভিতরটা আবার ধরেন নায়িকা না কমলার শাড়ির কালারের কালার। হ্যাঁ, সবই সম্ভব। কি ঠিক আছে? কি পারা যাবে না? আরো সুন্দর সুন্দর
সুন্দর সুন্দর জিনিসপত্র বানানো যাবে, তবে সাবধান এই ভিডিওটা দেখার মানে দেখার সময় ভাবিদের সামনে আর কি, এই ভিডিওটা দেখার সময় ইয়ারফোন দিয়ে দেখবেন। কারণ বাইচান্স যদি দেখতে লাগেন, যদি বলে বাইচান্স যদি দেখেন যে বলা হচ্ছে সুন্দরী কমলা এগুলো বের করা হচ্ছে, তখন আর বলবেন সাবটেক্সটে যাওয়া লাগবে না। তবে প্র্যাকটিস করার সময় একটা কাজ করতে পারেন, এখানে তার ছবি লাগালে আবার দেখবেন এটা উল্টা দিক হবে। সুন্দর সুন্দর জিনিস শেখা সাবটেক্সটে। আচ্ছা হচ্ছে অবস্থা।